আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত ক্লাসে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। তো আমরা দ্বিতীয় অধ্যায় করছি। এখানের আমরা লাস্ট ক্লাসে সিকিউ সৃজনশীল 12 আর 13 নম্বরটা করেছি। তো এরই ধারাবাহিকতায় আজকে আমরা 14 আর 15 নম্বরটা কমপ্লিট করব। তো দেখো 14 নম্বর ম্যাথে কি বলা আছে। দেখো পি অফ এক্স ইকুয়াল টু একটা বহুপদী দেওয়া আছে, কিউ অফ এক্স একটা বহুপদী দেওয়া আছে। তা আমাদের বের করতে বলা হয়েছে কি, দেখো যে কিউ অফ এক্স বাই পি অফ এক্স ভাগফলটির মাত্রা নির্ণয় করো। তো যেহেতু দেখো আমাদের এখানে পি অফ এক্স বলা আছে 18x কিউব প্লাস বি এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এক্স দেওয়া আছে হচ্ছে পি অফ এক্স ইকুয়াল টু 18x কিউব, মুখ্য পদ হচ্ছে এইটার 18x কিউব, আর কিউ এক্সে দেখো মুখ্য পদটা হচ্ছে 4x টু দি পাওয়ার 4। তো ব্যাপারটা হচ্ছে যে এখানে পি এক্স এর মাত্রা 3 এবং কিউ এক্স এর মাত্রা 4। দেখো, কারণ এটা যদি মুখ্য পদ হয়, আমরা কিন্তু এই অধ্যায়ের ফার্স্ট লেকচারের দিন বলেছি যে প্রথম পদ যেটা পাওয়ার সবচেয়ে বেশি সেটাই হবে মুখ্য পদ। তাহলে পাওয়ার এইখানে দেখো সবচেয়ে বেশি হচ্ছে 3, তার মানে এটার মাত্রা হচ্ছে 3, আর কিউ এক্সের পাওয়ার সবচেয়ে বেশি হচ্ছে 4, তার মানে এটার মাত্রাও কিন্তু আসলে 4। তাহলে দেখো আমাদের ক নাম্বারে বের করতে বলা হয়েছে হচ্ছে যে কিউ অফ এক্স বাই পি অফ এক্সের। তাহলে কিউ অফ এক্স বাই পি অফ এক্স এর মাত্রাটা কী হবে। দেখো, যেহেতু ভাগ আকারে আছে, তো আমরা কি জানি ভাগ করা নিয়ম হচ্ছে কি, পাওয়ার মাইনাস করা। তাহলে আমাদের এভাবে বলতে হবে যে কিউ এক্স এর মাত্রা মাইনাস পি এক্স এর মাত্রা। তো দেখো কিউ অফ এক্সের মাত্রা আমরা বের করেছি 4 মাইনাস, আর পি এক্সের মাত্রা হচ্ছে 3, তার মানে এটার মাত্রা হবে 1। আচ্ছা, তো এই হচ্ছে এই ভাগফলের মাত্রা। তো এখন দেখো আমাদের খ নাম্বারে বের করতে বলা হয়েছে যে 3x প্লাস 2 যদি পি এক্সের একটি উৎপাদক হয় তাহলে বি এর মান নির্ণয় করো। 3x প্লাস 2 যদি পি এক্সের একটি মাত্রা হয়, তাহলে দেখো আমরা এর বেসিক কিন্তু আসলে জানি যে যদি যদি 3x প্লাস 2 পি এক্স এর একটি উৎপাদক হলে, দেখো আমরা কিন্তু এটা বলেছিলাম যে যদি এটা উৎপাদক হয়, যে কোনো রাশি উৎপাদক হয়, মনে মনে ওইটাকে ইকুয়াল টু 0 ধরে এক্সের যে মানটা হবে পি অফ তত ইকুয়াল টু হবে 0। তাহলে এখন চিন্তা করো 3x প্লাস 2 যদি উৎপাদক হয়, তাহলে এইটাকে যদি আমরা মনে মনে 0 ধরি তাহলে এক্সের মান আসে -2/3। তার মানে আমাদের বলতে হবে যে পি অফ -2/3 ইকুয়াল টু 0 হবে। তো এখন আমরা মান যদি বসিয়েই দেই, সুতরাং দেখো পি অফ এক্স আমাদের বলা ছিল 18x কিউব, তার মানে আমরা যদি পি অফ এক্সের জায়গায় পি অফ এটা বসাই সেটা ইকুয়াল টু হবে 0। তাহলে আমরা কি বলতে পারি, সুতরাং 18 ইন্টু -2/3 প্লাস বি ইন্টু -2/3 হোল স্কোয়ার মাইনাস -2/3 -2 ইকুয়াল টু হবে 0। তো আমরা একটু ক্যালকুলেশন করি। এখানে দেখো কি আসবে যে 18, আর এটাকে আমরা করলে আসবে -8/27 প্লাস বি, এটা আসবে 4/9, এটা প্লাস 2/3,
এটা -2 = 0। তো দেখো আমরা যদি 9 দিয়ে এটাকে কাটাকাটি করি, 9 দিয়ে যদি কাটাকাটি করি, 9 দুগুণে 18, 3 9 27, থাকবে -16, 2 দিয়ে কাটলে 8 দুগুণে 16, আর এটা 3 9 27 প্লাস 4b/9 প্লাস 2/3 -2 = 0। বা আমরা লসাগু করতে পারি, বা আমরা যেহেতু দেখো এইটার মান বের করবো, তো আমরা এটাকে রেখে বাকিগুলোকে ট্রান্সফার করে দিতে পারি। তাহলে এইভাবে বলা যাবে জিনিসটাকে যে 4b/9 সমান সমান আসবে, এটা ওই পাশে গেলে 16/3, এটা মাইনাস হয়ে যাবে, এটা হয়ে যাবে প্লাস, বা 4b/9 = এখন যদি আমরা লসাগু নেই, দেখো কত আসবে, 16 - 2 + 6। তো এটাকে যদি একটু ক্যালকুলেশন করি, 20/3। তো দেখো এই 9 ওই পাশে চলে গেলে এটা গুণ হয়ে যাবে, আর এটা চলে আসবে ভাগ আকারে। তাহলে আমরা b = বলতে পারি কত, 20/3 ইন্টু দেখো 9/4, তাহলে 5 আর 3, 3 5 15। তোমরা একটু ক্যালকুলেশনটা করবা, দেখবা যে আসলে এইভাবেই আসবে, যে সুতরাং আমরা বলতে পারি b = আসবে 15। আচ্ছা, তো আমাদের দেখো গ নাম্বারে কি বের করতে বলা হয়েছে, আচ্ছা আমরা এরপরে যদি গ নাম্বারটা দেখি, গ নাম্বারে বের করতে বলা হয়েছে যে 8x² - 2 ডিভাইডেড qx কে আংশিক ভগ্নাংশে প্রকাশ করো। দেখো আমরা কিন্তু আংশিক ভগ্নাংশের অনেক রুলস শিখেছি, মোটামুটি 4 ধরনের অঙ্ক আমরা করেছিলাম। তো আমরা যেহেতু বের করতে বলা হয়েছে যে 8x² - 2/qx, তো আমরা প্রথমে qx কে একটু উৎপাদকে বিশ্লেষণ করব প্রথমে, তারপরে আমরা আংশিক ভগ্নাংশে করে ফেলব। তো দেখো আমরা কিন্তু ভাগশেষ উপপাদ্যের সাহায্যে কিন্তু উৎপাদক করা শিখেছি। তো এইটাকে যদি আমরা ওই নিয়মে করতে চাই, তো আমাদের দেখতে হবে যে এক্সের জায়গায় কী মান বসালে এই টোটাল রাশিটার মান 0 হয়। তো যেই মান ধরে 0 হবে সেটাকে আমরা বাম পাশে নিয়ে আসলে যেইটা দাঁড়াবে সেইটাই আসলে কি হবে, এই রাশিটার একটা উৎপাদক হবে। তো আমরা এখানে একটু মনে করো মনে মনে -1 ধরি এক্সের বদলে, তাহলে এক্সের বদলে যদি -1 ধরে 0 হয়, তাহলে এটা হয়ে যাবে 4, এটা হয়ে যাবে -12, তাহলে কত আসলো, -8, -8, আর মনে করো হচ্ছে -2, তাহলে -10। তাহলে এইখান থেকে -1 বসালে আসলে +10 আসে। তার মানে x = দেখো -1 বসে যদি 0 হয়, তার মানে x + 1 এই রাশিটার একটা উৎপাদক হয়। সেটা আমরা কোথায় লিখতাম, সেটা কিন্তু আমরা একটা লাইন গ্যাপ রেখে তৃতীয় লাইনে লিখতাম। তারপরে এখানে আমরা গুণ করতাম এমন জিনিস যাতে আমরা প্রথম পদটা পাই। তাহলে এখানে যেহেতু x আছে, তাহলে এখানে আমরা 4x³ যদি গুণ করি, তাহলে এটা পাওয়া যাবে। এখন এই গুণফলটাকে উপরের লাইনে আমরা বসাই দিব, তাহলে আসবে কি দেখো 4x⁴ প্লাস 4x³। এরপরে দেখো উৎপাদকটা আবার লিখলাম, আর এইখানে 4x³ হয়েছে, বাট এখানে কিন্তু আমাদের বানাতে হবে হচ্ছে 12x³, তার মানে আমাদের এখানে আরও 8টা লাগবে। তাহলে এখানে আমরা কী গুণ দিব, +8x² গুণ দিব, যাতে আমরা এই পদটা পাই। তাহলে এটা গুণ দিলে এটা হচ্ছে +8x²। এখন দেখো 7x² আছে, বাট আমাদের হয়েছে +8x², তার মানে আমাদের একটা -x² করতে হবে। আমরা উৎপাদকটা আরও একবার লিখলাম, এরপর এখানে গুণ দিব -x, কারণ এটা গুণ দিলে এটা পাওয়া যাবে। তাহলে -x² আর -x, আমাদের লাগবে -3x, হয়ে গেছে -x, তার মানে আরও -2x লাগবে। তার মানে এখন আমরা একটা -2 যদি গুণ দেই,
তাহলে দেখো -2x আর -2, দেখো যেটা কিন্তু মিলে গেছে। তো এখন আমরা x+1টা কমন নিলাম, আনকমনে থাকলো 4x³ প্লাস 8x² মাইনাস x -2 ইকুয়াল টু ইকুয়াল টু নাই, এটা -2 পর্যন্তই শেষ। আচ্ছা, এরপরে দেখো আমরা কি করতে পারি, আর এইখানে এখন আমরা আবার এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে পারি। তার জন্য কি করতে হবে, আচ্ছা আমরা দেখো প্রথম এইখান থেকে কমন নিলেই কিন্তু আসলে হয়ে যায়। আমরা এখান থেকে 4x² যদি কমন নেই, কি থাকবে x প্লাস 2। এখান থেকে আমরা যদি -1 কমন নেই, তাতেও কিন্তু আসলে x+2 আসে। তাহলে x+2 আর এটা হচ্ছে 4x² -1। আচ্ছা, তাহলে এরপরে দেখো আমাদের এইটাকে যদি আমরা আরেকটু ভাঙতে চাই a² - b² সূত্র নিয়ে, তাহলে কি চলে আসবে দেখো। আচ্ছা, না ভাঙলে আসলে সমস্যা নেই, কারণ এটা কাটাকাটি চলে যাবে। দেখো গ নাম্বারে আমাদের বের করতে বলা হয়েছিল হচ্ছে যে 8x² - 2 বাই q(x) সমান তাহলে কী দাঁড়াচ্ছে দেখো, এইখান থেকে আমরা 2 কমন নিতে পারি, থাকবে কি দেখো 4x² -1, আর এইটা আমরা বের করে রেখেছি দেখো x+1 ইন্টু x+2 ইন্টু 4x² -1। তো দেখো এখন এটা উপর নিচে কাটাকাটি গেলে থাকতেছে কি দেখো 2/x+1 ইন্টু x+2। তো এখন এই জিনিসটাকে আমাদের হচ্ছে আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তো আংশিক ভগ্নাংশে প্রকাশ করার নিয়ম কি ছিল মনে আছে? আমরা বলেছিলাম যদি উৎপাদকগুলা এক ঘাত বিশিষ্ট হয়, তাহলে আমাদের ধ্রুবক পদ একটা করে আসবে। হ্যাঁ, তো আমরা এবার যদি এভাবে করি যে ধরি দেখো 2/x+1 ইন্টু x+2 অভেদ a/একটা উৎপাদক প্লাস b/ আরেকটা উৎপাদক। তারপরে কি করতে হয়, এটাকে আমরা একটা সমীকরণ দিয়ে রাখি। এরপরে আমরা এই সমীকরণের উভয় পক্ষে এই ভগ্নাংশের হরে যা আছে তাই দিয়ে আমরা গুণ করতাম। তাহলে লেখো যে 1 নং সমীকরণে x+1 x+2 দ্বারা গুণ করে, তাহলে দেখো যদি আমরা এটা দিয়ে গুণ করি, তাহলে এই দুইটা আর এই গুণের রাশি কাটা গেলে থাকবে হচ্ছে 2 অভেদ এইখানে থাকবে হচ্ছে x+2, কারণ এটা কাটা যাবে, আর এখানে x+2 কাটা গেলে থাকবে হচ্ছে x+1। তো এটাকে আমরা দিব 2 নং। আচ্ছা, তারপরে আমরা কি করতাম, অভেদ যেহেতু এই সমীকরণটা এক্সের সকল মানের জন্য সত্য, কিন্তু আমাদের সকল মান বসালে তো হবে না, আমাদের বের করতে হবে এর মান আর বি এর মান। সেই কারণে আমরা একবার এই উৎপাদককে 0 ধরে এক্স এর মান বসাবো, আরেকবার এইটাকে 0 ধরে এক্স এর মান বসাবো। তো আমরা লিখি যে 2 নং সমীকরণে x = -1 বসিয়ে পাই। দেখো x = যদি আমরা -1 বসাই, তাহলে আমরা এখান থেকে কী পাবো, 2 সমান -1 বসালে এটা চলে আসবে 1, আর 1 আর এ গুণ দিলে আসবে a, আর এটাতে 0 চলে আসবে। তাহলে আমরা বলতে পারি দেখো a সমান 2। আচ্ছা, এরপরে আমরা এই সমীকরণে দেখো x = বসাবো হচ্ছে দ্বিতীয় উৎপাদক, তার মানে x = বসাতে হবে -2। তাহলে আমরা লিখি 2 নং সমীকরণে x = -2
বসিয়ে পাই, তাহলে দেখো কি আসবে, 2 সমান সমান কি আসবে দেখো, এইটা চলে আসবে 0। দেখো এখানে যদি আমরা মানটা বসাই -2, তাহলে এটা চলে আসবে 0, আর এটাই -2 বসালে আসবে -1, -1 আর বিগুণ দিলে আসবে -b, তাহলে আমরা বলতে পারি -b। সুতরাং b সমান সমান আসলো কত, -2। তো আমরা দেখো এবার 1 নং এ আসলে মানটা যদি বসিয়ে দেই, এ ও বি এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই, তাহলে কি আসবে দেখো, 2/x+1 × x+2 সমান a বলতে বের করেছি 2, তাহলে 2/x+1 প্লাস b তার মানে -2/x+2। তো এটাকে একটু সাজিয়ে যদি লিখি তাহলে লেখা যাবে এইভাবে। তাহলে এটাই আসলে আমাদের মূল যে ভগ্নাংশ ছিল সেটার আংশিক ভগ্নাংশের প্রকাশিত রূপ। তাহলে লিখে দাও, এটাই প্রদত্ত ভগ্নাংশের আংশিক ভগ্নাংশ। তো এই ছিল মূলত মনে করো 14 নম্বর সিকিউটা। আশা করি বুঝতে পেরেছো সবাই। তো এখন আমরা 15 নম্বরটা দেখব। 15 নম্বরে দেখো কি বলা আছে, যে চলক এক্স এর দুটি বহুপদী, তাহলে পি এক্স একটা বহুপদী, কিউ এক্স আর একটা বহুপদী, দুইটা বহুপদী দেওয়া আছে। ক নাম্বার বের করতে বলা হয়েছে, দেখো পি এক্সকে আদর্শ রূপে লিখে এর মুখ্য সহগ নির্ণয় করো। তাহলে পি এক্স এর আদর্শ রূপে প্রকাশ করতে বলা হয়েছে। আদর্শ রূপ বলতে কি ছিল দেখো, আমরা বহুপদীর আদর্শ আকার শিখেছিলাম যে সবচেয়ে বেশি পাওয়ার যেটা সেটা বসবে প্রথম পদে, তারপরে সিরিয়ালি মাত্রাগুলো কমতে থাকবে। তার মানে দেখো পি এক্স দেওয়া আছে উল্টাপাল্টাভাবে, দেখো প্রথমে x², তারপরে x, তারপরে x⁴, এরপরে a মানে ধ্রুবক পদ, আর এটা হচ্ছে x³। তাহলে আমরা যদি আদর্শ আকারে প্রকাশ করতে চাই তাহলে প্রথমে আমাদের পাওয়ার 4-এরটা নিতে হবে। তাহলে 4x⁴ এটা প্রথমে আসবে, তারপরে 3, 2, 1, সর্বশেষে x⁴ বিশিষ্ট পদ অর্থাৎ ধ্রুবক পদটা আসবে। তো আসো আমরা শুরু করি। দেখো তো দেওয়া আছে, মনে করো পি এক্স = 7x² - 3x, এইটা। তো আমরা লিখি যে বহুপদীর আদর্শ রূপটি হবে, তাহলে কি হবে দেখো, প্রথমে আমরা বলেছি আসবে 4x⁴ প্লাস 12x³, এরপরে স্কোয়ার, তার মানে 7x², এরপরে x, এরপরে a। তো এই হচ্ছে বহুপদীর আদর্শ আকার। এখন আমাদের মুখ্য সহগ বের করতে হবে। তাহলে মুখ্য সহগটা কি, আমরা মুখ্য পদ বলেছিলাম, সবচেয়ে পাওয়ার বেশি যেই পদে সেটা হচ্ছে মুখ্য পদ। ওই মুখ্য পদের সহগ যেটা সেটাই হবে মুখ্য সহগ। সুতরাং মুখ্য সহগ 4। এই হচ্ছে মোটামুটি ক নাম্বারটা। তো এখন আমরা খ নাম্বারটা দেখব। খ নাম্বারে বের করতে বলা হয়েছে পি এক্স এর একটি উৎপাদক x+2 হলে a এর মান নির্ণয় করো। তো এইটা আসলে দেখো ওই একদম সেম প্রসেসে 14 খ নাম্বারটা আমরা যেভাবে করেছি ঠিক ওইভাবে। তো আমরা যদি করতে চাই দেখো, তাহলে দেখো x+2 পি এক্স এর একটি উৎপাদক হলে
আমরা কি বলেছি যে এটা ইকুয়াল টু মনে মনে 0 ধরে এক্সের যে মান হয় পি অফ তত ইকুয়াল টু 0 হবে। তাহলে দেখো পি অফ -2 ইকুয়াল টু 0 হবে। সুতরাং দেখো পি অফ -2, তাহলে পি অফ এক্স দেওয়া ছিল কি এইটা, তাহলে এখানে আমরা যদি -2 বসাই তাহলে আসবে কি দেখো 7 ইন্টু আচ্ছা এইখানে আমরা বসাই, একটাতে বসালেই আসলে হবে। তো বসিয়ে ফেলেছি, তো এইখানে আমরা বসিয়ে দিই, কোনো সমস্যা নাই। 7 ইন্টু -2 স্কোয়ার -3 ইন্টু -2 প্লাস 4 ইন্টু -2 পাওয়ার 4 মাইনাস এ প্লাস 12 ইন্টু -2 হোল কিউব ইকুয়াল টু 0। তো আমরা এখন একটু করি, দেখো ক্যালকুলেশন। এটা 4, তাহলে 4 সাথে 28 প্লাস 6, এটা 16 প্লাস 64 মাইনাস এ, এটা আসবে -8×12 96 ইকুয়াল টু 0। তাহলে হিসাব করলে আসলে দেখো এর মানটা কত আসবে। এখান থেকে যদি আমরা এর মানটা হিসাব করি, এর মান চলে আসবে 2। তো এই ক্যালকুলেশনটুকু তোমরা নিজেরা একটু করো, যোগ বিয়োগগুলো করবা, দেখবা যে এর মান আসবে 2। আচ্ছা, তো এখন আমরা গ নাম্বারটায় দেখো কি বের করতে বলা হয়েছে। গ নাম্বারে বের করতে বলা হয়েছে, দেখা হচ্ছে পি এক্স এবং কিউ এক্স এর একটি সাধারণ উৎপাদক বিদ্যমান। তো পি এক্স এর এবং কিউ এক্স এর একটি উৎপাদক বিদ্যমান। তাহলে আমরা পি এক্সকে উৎপাদকে বিশ্লেষণ করব, কিউ এক্সকে উৎপাদকে বিশ্লেষণ করব, তারপর দেখতে হবে যে তাদের একটা কমন উৎপাদক আছে কিনা। তো আমরা পি এক্স মনে করো যেটা দেওয়া ছিল সেটা লিখলাম, বাট এখানে আমাদের এর মানটা আমরা খতে বের করেছি 2, সেই কারণে আমরা এর মান এখানে সরাসরি 2 বসিয়ে বহুপদীটাকে লিখলাম। আচ্ছা, তো এখন আমাদের এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো প্রথমে দেখো আমরা যদি উৎপাদকে বিশ্লেষণ করতে চাই, ওই সেম উৎপাদকের মতো আমরা কিন্তু একটা করেছিলাম খতে, মানে 14 খতে, 14 খ না গতে যেন করেছি। দেখো ওইখান থেকে ওই মতোই আমরা যদি ভাগশেষ উপপাদ্যের সাহায্যে করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? ভাগশেষ উপপাদ্যের সাহায্যে করতে হবে। তো দেখো আমি আর এটাতে ওইটা করে সময় নষ্ট করছি না, আমরা ওইখানে যেটা নির্ণয় করেছিলাম ঠিক ওইটাই লিখে দিলাম। তো এটাকে উৎপাদকে বিশ্লেষণ করে আমরা এভাবে বলেছিলাম যে x+1 ইন্টু x+2, আর একটা পেয়েছিলাম 4x² -1। তো তোমরা একটু চেক করে দেখো যে এটাই আসলে পেয়েছিলাম কিনা, তোমরা কিন্তু ওই ডিটেলটা করবা। তো এটাকে আমরা আরও একটু যদি ভেঙে লিখতে চাই তো এইভাবে লিখতে হবে। দেখো এটাকে আমরা a² - b² বলতে পারি, তার মানে 2x+1 ইন্টু 2x -1। তো এই হচ্ছে আমাদের পি এক্সের উৎপাদকে বিশ্লেষণ। তো এবার আমাদের কিউ এক্সকেও উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তারপরে আমাদের দেখতে হবে যে দুইটা রাশির মধ্যে কমন একটা উৎপাদক আছে কিনা। তো আমরা কিউ এক্স কি দেওয়া আছে, দেখো কিউ এক্স বলা আছে হচ্ছে 6x³ প্লাস x² -9x প্লাস 26। তো এইটাকে যদি আমরা আসলে উৎপাদকে বিশ্লেষণ করতে চাই, দেখো কি আসবে। আমরা ক্যালকুলেটরের সাহায্য নিয়ে করে দেখবা যে, যেহেতু দেখো খুব সহজে করতে পারবা হচ্ছে যে, যেহেতু তোমার এখানে উৎপাদক একটা x+1 একটা x+2, তো -1 বসে দেখবা 0 হয় কিনা, -2 বসে দেখবা 0 হয় কিনা। তো আমরা আসলে -2 বসেই 0 পাবো। -2 বসিয়ে যদি এক্সের বদলে এই রাশির মান আমরা 0 পাই, তাহলে উৎপাদক হবে x+2। সেই উৎপাদকটা আমরা লিখবো কোথায়? 3 নাম্বার লাইনে। তো আমরা এবার এইখানে কিছু একটা গুণ করে এই রাশির সাথে মিলাবো। তো এখানে আমাদের গুণ করতে হবে 6x। তাহলে এখানে আমরা যদি বসাই কত পাওয়া যাবে, দেখো 6x³ প্লাস
6x² গুণ করতে হবে, তাহলে 6x³ + 12x²। হ্যাঁ, বেশি হয়ে গেছে, দেখো একটা ছিল আমরা লিখেছি 12টা, তাহলে -11x²। তাহলে আমরা দেই -11x, আর উৎপাদকটা তো আবার লিখতে হবে, তাহলে 11x² -22x, তাহলে -9 বানাইতে হলে প্লাস আসবে 13x, তাহলে x + 2 প্লাস এখানে আসবে 13, তাহলে 13x আর +26। তো x + 2 কমন নিলাম, 6x² -11x + 13। তো দেখো আমাদের উৎপাদক বিশ্লেষণ হয়ে গেল। এখন এটাকে করতে চাইলে করতে পারো, তবে দেখো যেহেতু আমাদের মনে করো দুইটার কমন একটা উৎপাদক x + 2 বের হয়ে গেছে, তো আমরা বলতে পারি যে সুতরাং px এবং qx এর সাধারণ উৎপাদক হবে x + 2। সুতরাং px ও qx এর একটি সাধারণ উৎপাদক x + 2। তো সুতরাং px ও qx এর একটি সাধারণ উৎপাদক বিদ্যমান। তো দেখো আমরা কিন্তু খুব সহজেই জিনিসটাকে দেখিয়ে দিতে পারলাম। আমি কিন্তু আরেকবার বলছি, দেখো এখানে px এর উৎপাদকের বিশ্লেষণটা কিন্তু আমরা সম্পূর্ণ করি নাই, তোমাদের কিন্তু সম্পূর্ণ উৎপাদকের বিশ্লেষণটা করতে হবে। হ্যাঁ, আমরা যেহেতু এর আগের অঙ্কটাই করেছি, তো সেই কারণে এখানে করি নাই, তোমাদের কিন্তু পুরোটাই করতে হবে। তো যাই হোক, আমরা মোটামুটি দ্বিতীয় অধ্যায়টা শেষ করলাম। তোমরা খুব ভালো মতো রিভিশন করবে এই অধ্যায়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।